ঘড়ির কাঁটাতে তখন প্রায় সকাল 10:30 ছুঁই ছুঁই। ব্রেকফাস্টের পর এটা ছিল আমার সেকেন্ড রাউন্ড। বাসি পায়েস আর জিলিপি খেতে যে এত ভালো লাগে, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভীষণ ভালো মেজাজে আছি। এসেছি বাড়িতে, আর মায়ের আদর খাবো না এটা তো হতেই পারে না। এই দেখো, এই গাছগুলো একবার দেখো, এত সুন্দর ফুল ফুটেছিল, মা পুজোর জন্য জানো তো তুলে নিয়েছে। আর এই বিখ্যাত জবা গাছটাকে দেখো, প্রায় আকাশ ছুঁতে চলেছে। তারপরে বেরিয়েছিলাম একটু পাড়াতে, সবার সাথে দেখা করলাম। আর রাস্তায় দেখা হয়ে গেছিলো আমার সোনা বাবার ছোট্ট দিদি বৈশালী। খুব মিষ্টি একটা মেয়ে, ওর সাথে অনেক গল্প করেছি জানো তো, খুব ভালো লেগেছে। তারপর পাশেই আমার কাকার মেয়ের বিয়ে হয়েছে, ও আমার ছোট বোন, ওর সাথেও দেখা করলাম এবং অনেক গল্প করলাম। তারপরে এই রাস্তাগুলো আমার ভীষণ পরিচিত, এগুলোকে দেখছিলাম যেন কত যুগ দেখিনি। বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মা একদম চিকেন রান্না করছে। আর মায়ের কাছ থেকে এক পিস কষা কষা চিকেন খাবো না, তা কি কখনো হয় বলো? দেখো একদম গরম গরম চিকেন নিয়ে বসে গেছি, আর খুব মজা করে খেলাম। তারপর এসছে সুমনার মা মাসিমা আমাদের সাথে দেখা করতে, দেখো কত কি নিয়ে এসছে। মাসিমা এসছে আর কত কি নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। এটা তো মিষ্টি। ওরে বাবা রে, দাঁড়াও দাঁড়াও দেখি এগুলো কি, বলো তো এগুলো কি, কারা কারা চিনতে পারছো? গরম চা, তাও আবার এরকম পাকা। মাসিমার বাড়িতে বড় গাছ আছে, কত নিয়ে এসছে দেখো, এত। এটা তো একটা মানে বিশাল ব্যাপার। গরম চা যে আমি কতদিন পর দেখছি। স্কুলে যখন স্কুলে যেতাম, স্কুলের পাশে একটা গাছ ছিল, সেখান থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে খেতাম জানো তো, চুরি করে রীতিমতো। আর প্রায় 1 যুগ পর আমার করমচার সাথে দেখা। ওহ সত্যি, এটা যেন একটা মানে অমূল্য সম্পদ। এটা, ও এটা সেই বিলেতি ধনেপাতা, এটার গাছ নিয়ে এসছে লাগাবে বলে। এই দেখো, একটা বড় কুমড়ো, এটা নিশ্চয়ই গাছে হয়েছিল, সেটাই নিয়ে এসছে। দুটো বেদানা, এটা মনে হয় আমার সোনা বাবার জন্য। লেবু, আমার হাতে জাস্ট 3টে উঠেছে। ব্যাগের মধ্যে ওই কাঁঠালের পেছনে কিন্তু আরও অনেক আছে। আর এই দেখো, বড় বড় 2টো সাইজের কাঁঠাল, এটা কিন্তু অবশ্যই মাসিমার গাছের। দারুণ।